الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে বলুন والذين آمنوا وعملوا الصالحات والذين آمنوا وعملوا الصالحات أولئك وعملوا الصالحات أولئك أصحاب الجنة وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا
হে প্রিয়, হে নেতা, হে রাসূল, তোমারই মতো নেতা পেতে দুনিয়া কুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। জীবনে কোনদিন তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণি। ঠিক না বেঠিক? জীবনে কোনদিন তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণি। তোমারই মতো নেতা পেলেও ফুটত সুখেরই গোলাপ চাঁদেরই বকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسول على محمد بالعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মনটা যদি হতো কুবাল হাওয়া, মনটা যদি হইতো কুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম নবীজির পর। যেথায় আমার প্রিয় নবী ঘুমাই চিরন্তন, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই চিরন্তন। বলালাউলাবে কামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকর গুজার করছি যে মনিব আমাদেরকে একটি সপ্তাহ পরে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হওয়ার জন্য, হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সে মহান মাহবুদের দরবারে কালেমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলকে দরুদ এবং সালাম পাঠ করি মানবতার বন্ধু আখিরি জামানার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বুকে রহমত করে পাঠিয়েছিলেন। গোটা পৃথিবীর ঘুরে যাওয়া মানুষগুলোকে বাঁচানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষ তৈরি করার জন্য, নির্যাতিত নিষ্পেষিত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করে নিচ্ছি, সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এমনও হয়তো এক সপ্তাহের মধ্যে হয়ে গেছে, অনেক মানুষ আমাদের মধ্যে ছিল মেডিকেলের বিছানায় কাতরাচ্ছে। এর মধ্যে পারে কি পারে না বলেন? অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে ছিল চির বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। এরকম হতে পেরেছে কি পারে নাই? এরকম হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সব দিক থেকে সুযোগ সুবিধা দিয়ে আল্লাহ তাআলা তার ঘরে প্রবেশ করার তৌফিক দান করেছেন নামাজ আদায়ের জন্য, কিছু কোরআন সুন্নাহর কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রবের আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার আপনাদের সামনে সুদীর্ঘ প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গেল একটি কালামে পাক আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে আলোচনা করতেছিলাম। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, ছোট্ট সূরা, যে সূরাটা আমাদের অজান্তে কবে কখন মুখস্থ হয়ে গেছে আমরা কেউ জানি না, ঠিক না বেঠিক? ছোট্ট সূরা, সূরার নাম হলো আসর। কি সূরা বলেন? আসর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা বিষয়ের কসম কেটেছেন। তুর পাহাড়ের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কসম করে বলেছেন যে মানুষেরা বিপদের মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। 4 শ্রেণী বাদ দিয়ে কয় শ্রেণী? 4 শ্রেণী। তার মধ্যে প্রথম নম্বরে ঈমান যারা এনেছে। ঈমানের আবার কোয়ালিটি রয়েছে, ঈমানের কম বেশি রয়েছে। আমি ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তো আমরা মুসলমান হই নাই, ইসলামের মধ্যে দাখিল হয়েছে। এখন বলেন, ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরে বাতিলের আনুগত্য করা যাবে? কথা বলা যাবে না। যদি সেইটাই হতো, বাতিলের আনুগত্য করা যাবে, বাতিলের পথে চলা যাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে মানুষকে সতর্ক করে দিত না, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা ঈমান এনেছো, এই কথা বললেই তোমাদেরকে আমি অব্যাহতি দেব না। কার কথা? জোরে বলেন, কার কথা? একটা মানুষ চাকরিতে নিয়োগ পেয়েছে, চাকরি করবে, নিয়োগ লেটার নিয়ে এসেছে, নিয়োগ নিয়েছে, কিন্তু ওই ব্যক্তি আর অফিস আদালতে যায় নাই। মাসে মাসে তার বেতন বাড়বে? থাকবে? চাকরি থাকবে? তাহলে বলুন, আমরা ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরে, কালেমা স্বীকার করার পরেও আমরা বাতিলের পথে, মানুষের তৈরি করা মতবাদের পথে আমরা কেন থাকি? থাকার পরেও আমরা ঈমানদার দাবি করি। এটা নিশ্চয় বোকামি ছাড়া এটা সালাকের কোনো কাজ হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। মক্কার কিছু সংখ্যক মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেন, কালেমা পড়লেন, ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মদিনাতে যাওয়ার পরে তিনি ওখানে আছেন, আর মক্কার মানুষগুলো কাফেরদের সাথে একত্রতা ঘোষণা করে মনে মনে কালেমা পড়ে গোপনে ইসলামের কথা বলে মক্কার মধ্যে যখন বসবাস করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, আহাসিবান নাসু আয়াতরাকু আইয়া
ওই কারণে আলাম মুসলমানদেরকে জানাই দিলেন, যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে কালেমা স্বীকার করলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই সকল সাহাবীদেরকে, ওই সকল ঈমানদারদেরকে, ওই সকল মুসলমানদেরকে জানাই দিলেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি কথা বললেই পরীক্ষা না করে তাদের অব্যাহতি দেওয়া হবে? তাদের কোনো অব্যাহতি দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা আমার, পরীক্ষা কি? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লিখলেন। পত্র লিখে যখন মক্কার মানুষদের কাছে পাঠিয়ে দিলেন, হে মক্কাবাসী তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা যদি হিজরত না করো, যদি তোমরা তোমাদের অর্থ সম্পদের মোহে, তোমাদের জায়গা জমির মোহে পড়ে, তোমাদের সন্তান আত্মীয় স্বজনের মোহে পড়ে যদি তোমরা মক্কাতে বসে থাকো, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করবেন না, আল্লাহ তাআলা তোমাদের মাফ করবেন না। এই পত্র যখন মক্কার মুসলমানরা পেল, বাবার সঙ্গে তারা সিদ্ধান্ত নিল আর মক্কাতে নয়, আমরা জুলুম নির্যাতন সহ্য করব না, আমরা মক্কা থেকে আমাদের ধন দৌলত, আমাদের জায়গা জমি যা কিছু আছে সব ছেড়ে দিয়ে আমরা মদিনায় চলে যাব। যখন সিদ্ধান্ত নিলেন, বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার প্রতিমধ্যে কাফেররা তাদের অ্যাটাক করে ফেললো, তাদেরকে যখন তাদেরকে অ্যাটাক করে ফেললো, কাফেরদের সাথে যুদ্ধ হলো। এই যুদ্ধে কিছু মুসলমান, কিছু ঈমানদার দুনিয়া থেকে বিদায় করে শাহাদাত বরণ করলেন, কেউ মদিনায় চলে গেলেন, আবার কেউ কাফেরদের হাতে বন্দী হয়ে মক্কায় চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনেরা, শুধু তোমরা নয়, আবার তোমাদের পূর্বপুরুষদের নবীদের দিকে তাকায় আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। সামনে যারা আসবে তাদেরকে পরীক্ষা দিতে হবে, কিন্তু তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে পরীক্ষা দেওয়া লাগছে। আমি তো তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রকাশ করে দেবেন কিয়ামতের ময়দানে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। ঠিক না বেঠিক? আমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরেও যদি বাতিলের তাগুতের আইন কাঠামো কথা বলে আমরা চলি, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমরা কিন্তু মুসলমান হতে পারি না, ঈমানদার হতে পারি না। ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, শিক্ষা নেব কোথায় থেকে? আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেব, বিশ্ব নবীর সুন্নাহ থেকে শিক্ষা নেব। দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই, আমরা তার কথা শুনেছি, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একদিন দুই দিন নয় 12টি বছর প্রায় পিছনে পিছনে নামাজ পড়েছেন। যখন বিশ্বনবী ইমামতি করেন, আব্দুল্লাহ ইবনে উবাই পিছনে দাঁড়ান, এত অনুসরণ করতেন। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মেম্বার থেকে ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দুইটা নাম পছন্দ করেন। কয়টা নাম বলেন? আর একটু জোরে বলেন, কয়টা? দুইটা নাম পছন্দ করেন। নবীজি বললেন, এক নম্বরে হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো আব্দুল্লাহ। যখন নবীজি কথা বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইর স্ত্রী ছিল প্রেগন্যান্ট,
মসজিদ থেকে দৌড়ে চলে গেলেন বাড়ির দিকে। যাওয়ার পরে বলছেন, স্ত্রী রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দুইটা নাম হলো প্রিয়। আমার যদি পুত্র সন্তান হয়, আমার সন্তানের নাম রেখে দেব আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এক অনুসরণ করতেন। যখন বদর যুদ্ধ হয়ে গেল, বদর যুদ্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের বন্দী করে নিয়ে আসলেন। আনার পরে কয়েকদিন পরে যখন বন্দিশালা পরিদর্শন করার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, পিছনে পিছনে সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেছেন। প্রিয় বন্ধুগণ আমার, তখনও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তখনও ইসলাম গ্রহণ করেন নাই। ওনাকে বেঁধে রাখা হয়েছে। মোটা মানুষ, ফর্সা মানুষ, তাজা মানুষ, এই মানুষটাকে যখন খেজুরের রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন দেখা গেছে খেজুরের রশির বাঁধার দাগগুলো তার গায়ে লাল টকটক হয়ে আছে। ফর্সা মানুষ, আপনার এমন অবস্থা হয়ে গেছে। এই কষ্ট দেখে আল্লাহ নবী সহ্য করতে পারলেন না, কেঁদে ফেললেন। নিজের চাচা যেহেতু, তিনি কেঁদে ফেললেন। এই কষ্ট দেখে আব্দুল্লাহ ইবনে উবাই নিজের গায়ের জামাটা খুলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গায়ে দিয়ে দিলেন, আর আবার চলে আসলেন। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাত অনুসরণ আব্দুল্লাহ ইবনে উবাই করত, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে আমার মনে হয় পার্থক্য নেই। ঠিক না বেঠিক? বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে চিন্তা ভাবনা করে দেখি যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে কিনা। মুনাফিক কিন্তু নামাজির মধ্য থেকেই হবে। কোন ইহুদি রাষ্ট্রের মধ্যে মুনাফিক পাওয়া যাবে না, হিন্দু ভাইদের মধ্যে মুনাফিক খুঁজে পাওয়া যাবে না। মুনাফিক খুঁজতে হবে মুসলমানদের মধ্যে। সম্মানিত ভাইরা আমার, তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অপরাধটা কি? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একটি অপরাধ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আইন দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে গোটা সমাজ, গোটা পরিবার, গোটা রাষ্ট্র কাঠামোকে বদলায় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়েছিলেন দুনিয়ার মসনদে। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা ছিল দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনের আইন চালু করা। সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই এটা সমর্থন করত না। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর সাথেও থাকতো, আবার কাফেরদের সাথেও থাকতো, কাফেরদের সাথেও থাকতো। নবীজির পেছনে নামাজও পড়তো, কোরআনও পড়তো, হজও করতো, যাকাতও দিত। ইসলামের সব ভালো ভালো কাজ, এমন কোন কাজ বাদ নেই, দান খয়রাত করতো, সব করতো। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা কাজ শুধু বাদ ছিল, সেটা ইসলামী রাষ্ট্র হোক, এই কথাটা আব্দুল্লাহ ইবনে উবাই চাইতো না। আমরা চাই কি চাই না? আমরা চাই কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষকে চাইতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ। এক সময় হবে ইনশাআল্লাহ। কি বলেন? এক সময় হবে, যেই দিন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, সেই দিন পৃথিবীতে কাফের আর মুসলমানের দল ছাড়া অন্য কোন দল থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক না? ঠিক বলে।
তাহলে সেই দিনের আশা মুসলমানরা করছে, সেই দিন কিন্তু কোনো মানুষ নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, ঘুষ থাকবে না, চাঁদা থাকবে না, মানুষ হয়রানির শিকার হবে না, মানুষেরা নিরাপদে নিশ্চিন্তে ঘরে যাবে, মাল নিয়ে যাতায়াত করবে, মানুষ গুদামজাত করে পণ্যের দাম বৃদ্ধি করবে না। আইন চলবে আল কোরআনের। কিসের আইন চলবে বলেন? আল কোরআনের আইন যদি চলে আমাদের কি সমস্যা হবে ভাই? চোর চুরি করলে হাত কাটতে হবে, এ বিধান কার? জয় বলে বিধান কার? কিন্তু এখন যদি চোর চুরি করে আর যদি আমি মসজিদের মেম্বার থেকে গিয়ে ওই আয়াতে কারিমা যদি তেলাওয়াত করে চোরের হাত কেটে দিই, তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে। হবে কি হবে না বলেন? আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গেলে এখন আপনার প্রতি আমার প্রতি মামলা হবে, হামলা হবে, জেল খাটতে হবে, এমনকি ফাঁসির মঞ্চ পর্যন্ত যাওয়া লাগতে পারে। ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, কোরআন সুন্নাহর আইন চালু হোক, আমাদের এটা চাইতেই হবে। যদি আমরা না চাই তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যে ঈমানদার, আমিও সেই ঈমানদার, এর মধ্যে কোনো পার্থক্য নাই। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ছোট্ট সন্তান আব্দুল্লাহ দৌড়ে চলে এসেছে মসজিদ নববীর মধ্যে, এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহর নবী বললেন, তোমার বাবার নাম কি? বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি বললেন, তোমার বাবা মারা গেছে? তিনি বাচ্চাটি বলছেন, জি আমার আব্বা মারা গেছে, তবে একটা ওসিয়ত আমার কাছে করে গেছে। ওসিয়তটা কি? আব্দুল্লাহ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাবা মৃত্যুর সময় ওসিয়ত করে গেছেন আপনি যেন কাফন স্বরূপ আপনার জুব্বাটা আমার বাবার গায়ে পরিয়ে দেন। আল্লাহ নবী শিকার হয়ে গেলেন। যেহেতু মানাসের মাঝে বললাম, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গায়ে জুব্বা খুলে জামা খুলে জড়াই দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিকে লক্ষ্য করেই তার জুব্বাটা দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরকে চেনেন? ওমরকে চেনেন? নাম শুনেছেন ওমরের? ওমরের নাম আমরা সকলে শুনেছি। ওমর, একজন ওমর যদি বিশ্বে থাকতো, একজন ওমর, গোটা পৃথিবীর কাফের বেঈমানরা কখনো মুসলমানদের দিকে আঙুল তোলার সাহস পেত না। ঠিক না ঠিক? একজন ওমরের অভাব আমাদের। সম্মানিত ভাইয়ের আমার, ওমর আল্লাহর নবীকে বারণ করলেন। আল্লাহ রাসূল জানাজার জন্য যাবেন, জামা টেনে ধরেছেন। 20 থেকে 22 জন সাহাবা জানাজায় যাচ্ছেন নবীজির সাথে। নবীজিও যাচ্ছেন, ওমরও যাচ্ছেন। জানাজায় যখন দাঁড়াবেন, ওমর জামা কিন্তু বিশ্ব নবীজি ছেড়ে দেন না। এই জানাজায় যাওয়া যাবে না। কে বলছেন? জানাজায় যাচ্ছেন কে? বিশ্ব নবী। কে যাচ্ছেন? বিশ্ব নবী জানাজায় যাচ্ছেন, ওমর জানাজায় যেতে দেবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বুঝাইলেন, ওমর, আব্দুল্লাহ ইবনে উবাইর এই ক্যারেক্টার ছিল। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আপনার সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইর এই কাজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাজায় দাঁড়িয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জানাজা আপনি পড়াইতে পারবেন না, এই জানাজা পড়াইতে পারবেন না। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা বিবেককে বুদ্ধি দিয়ে, আমাদের মেধা দিয়ে চিন্তা ভাবনা করে দেখি যে আমরা আসলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি না হযরত ওমরের উত্তরসূরি। ঠিক না বেঠিক? যদি ওমরের উত্তরসূরি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে যেমন জান্নাতে নিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার আপনার কপালেও
জান্নাত লিখেই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই উত্তরসূরি যদি আমরা হই, যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো যদি আমাদের ঈমানটা হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্থান কোথায়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্থান হলো জাহান্নামের সবচাইতে নিম্ন স্তর যেখানে রয়েছে, যেখানে সমস্ত কাফের বেঈমান মুশরিক গোটা ইহুদি নাসারারা জাহান্নামে থাকবে। ওই জাহান্নামের তলদেশে একটি কূপ আছে, জাহান্নামীদের রক্ত মুছগুলো গড়ে গড়ে ওই কূপের মধ্যে থাকবে, আর ওখানে ওই নিচে থাকবে ওই আপনার রক্ত মুছের মধ্যে থাকবে যারা মুনাফিক। এজন্য আমরা যারা মসজিদের মধ্যে এসেছি, আমরা যারা মুসলমান নামাজ যারা, আমরা কোরআন সুন্নাহর সাথে একটু ট্রাই করে পড়াশোনা করে খেয়াল করে দেখব যে হুজুর যে কথাগুলো বললো, যে আমার ঈমানটা, আমার কাজকর্মগুলো, আমার নীতি নৈতিকতা, আমার আদর্শ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আছে না ওমরের মতো আছে। যদি এই চিন্তা ভাবনা করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন, তাহলে ওই মানুষের জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আর যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তারা সেখানে অন্তকাল ধরে থাকবে, সেখান থেকে তাদের আর বের হওয়া লাগবে না। কিন্তু কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা যখন শুরু হয়ে যাবে বন্ধুগণ আমার, তখন কোন কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, শুধুমাত্র পৃথিবীতে আজকে প্রায় 250 কোটি মুসলমান নামদারি হোক আর যেভাবে হোক, আল্লাহর সমর্থনে আমরা যারা রয়েছি, বিচার আমাদের হবে, হিসাব নিকাশ আমাদের হবে। কোন ইহুদি নাসারার হিসাব হবে না, তাদেরকে বিনা হিসাবে তাদের জাহান্নামে দাখিল করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এই ঠিকানা বলছেন ওয়া কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা কাফারু আন্নাহুম আসহাবুন নার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা কুফরি করেছে তাদের জন্য তোমার রবের এই সিদ্ধান্ত অবধারিত হয়ে গিয়েছে যে তারা জাহান্নামের বাসিন্দা। যারা অন্যায় করবে, যারা মুশরিক, যারা কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি, যত ধর্মাবলম্বী রয়েছে কিনা, একমাত্র ইসলাম বাদে যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে, তাদের কোনো হিসাবই হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ওমরের মতো ঈমান এনে আমলে সালিহা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন। যে কথাগুলো অল্প পরিসরে আপনাদের সামনে বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। সুন্নাতের সমালোচনা করেন সকলে।